শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমরাই বাংলাদেশ পতিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি আইডেন্টিটি স্লোগান। বিশেষ করে 2018 সালের জাতীয় নির্বাচন ও তার পরবর্তী সময়ে এই স্লোগান পোস্টার, টিভিসি, দলীয় ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রকে দল বানানোর ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই স্লোগানের অর্থ ছিল স্পষ্ট: আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আর ভিন্নমত মানেই প্রশ্নবিদ্ধ নাগরিকত্ব। আজ যখন আওয়ামী লীগ পতিত, নিষিদ্ধ এবং নেতৃত্বহীন, তখন এই স্লোগান হঠাৎ করে আবার সামনে আসছে, এবং এদিকে সামনে আনছে একজনই, পিনাকি ভট্টাচার্য। ওরা বলে সবার আগে বাংলাদেশ, আমরা বলি আমরাই বাংলাদেশ। এটা কোনো আবেগী উচ্চারণ নয়, এটা একটি সচেতন রাজনৈতিক বাছাই। পিনাকি জানে আমরাই বাংলাদেশ শুধু একটি বাক্য নয়, এর ভেতরে আছে ক্ষমতার স্মৃতি, রাষ্ট্রীয় কর্তৃত্বের দাবি এবং নিজেকে একমাত্র বৈধ শক্তি হিসেবে দাঁড় করানোর ভাষা। এই স্লোগান টেনে এনে পিনাকি মূলত কী করছে? সবচেয়ে বড় কৌশলটি হল পতিত আওয়ামী লীগকে পুরোপুরি বাতিল না করে একটি ভুল পথে যাওয়া পূর্বসূরি হিসেবে উপস্থাপন করা। এই স্লোগান সামনে আনলে আওয়ামী লীগকে এড়ানো যায় না, কিন্তু এখানে তাদের হাজির করা হচ্ছে এমনভাবে যেন তারা খারাপভাবে যা করেছিল তা এখন কেউ একজন ভালোভাবে শেষ করবে। আরও গভীর কৌশল হলো দায় ধুয়ে ফেলা। যদি বলা যায় যে এই স্লোগান আওয়ামী লীগের ছিল না, তারা চুরি করেছিল, তাহলে কি হয়? তাহলে স্লোগানের ফ্যাসিবাদী ইতিহাস মুছে যায়, ভাষাটা পরিষ্কার হয়ে যায়, আর সেই পরিষ্কার ভাষা দিয়েই আবার রাষ্ট্রের মালিকানা দাবি করা যায়। এটাই সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা। কিন্তু পিনাকি নিজে এই স্লোগান বাস্তবায়ন করতে চায় না। সে রাজনীতিবিদ নয়, সে ক্ষমতায় যাবে না। সে এই ভাষা তৈরি করছে অন্য একটি রাজনৈতিক শক্তির জন্য, যাদের হাতে তুলে দেওয়া যাবে এই রাষ্ট্র দখলের পরিচিত ভাষা। অর্থাৎ একটি দলের অসমাপ্ত দখলদারি প্রকল্প আরেকটি দল দিয়ে সম্পন্ন করার প্রস্তুতি। রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে, সেটাকে ভাঙা সহজ হয় না, কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায়। পিনাকি বলে আওয়ামী লীগ যা খারাপভাবে করেছিল এবার তা ভালোভাবে করা হবে, কিন্তু কাঠামো বদলায় না। রাষ্ট্র মানে আমরা, আর যারা আমরা নই তারা প্রশ্নবিদ্ধ। এই ভাষা ভবিষ্যতের দমনপীড়নের নৈতিক ভিত্তিও তৈরি করে, কারণ যদি আমরাই বাংলাদেশ হয় তাহলে আমাদের বিরোধিতা মানেই দেশের বিরোধিতা। সোজা কথায়, পিনাকি যখন আমরাই বাংলাদেশ আবার সামনে আনে, সে আওয়ামী লীগের সমালোচনা করছে না, সে আওয়ামী লীগের অসমাপ্ত কাজ অন্য একটি রাজনৈতিক শক্তির হাতে তুলে দিয়ে সম্পূর্ণ করার স্বপ্ন দেখছে। পতাকা বদলেছে, ভাষা বদলায়নি।